রান বন্যার এক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলো সাউথ আফ্রিকা। আগে ব্যাট করে মার্ক চ্যাপম্যান ও ড্যারেল মিচেলের কল্যাণে বড় পুঁজি পায় ব্ল্যাক ক্যাপসরা। জবাব দিতে নেমে প্রোটিয়া ব্যাটাররাও জবাব দেয় চোখে চোখ রেখে। দুই দলের ম্যাচ গড়ায় শেষ পর্যন্ত। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্টে। ডি গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজ আহমেদাবাদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল সাউথ আফ্রিকা, যারা কিনা সর্বশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পায়। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া কাপ্তান এইডেন মার্ক্রাম। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে ইনিংসের শুরুর 2 ওভারে বেশ চাপে ছিল ব্ল্যাক ক্যাপস ওপেনাররা। তৃতীয় ওভারে লঙ্গি এনগিডির উপরে চড়াও হন ফিন অ্যালেন। 3টি 4 ও 1 ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন 18 রান। এদিকে পরের ওভারে বল করতে এসে প্রথম বলে ছক্কা হজম করার পর দ্বিতীয় বলে 9 বলে 13 রান করা টিম সেইফার্ডের উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন। ক্রিজে এসে 1 ছক্কা ও 1 4 হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি রাচিন রবীন্দ্রা। 8 বল খেলে মাত্র 13 রান করে ইয়ানসেনের তৃতীয় শিকার বলে সাজঘরে ফিরে যান তিনি। একই ওভারে বিদায় নেন এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালানো ফিন অ্যালেন। তার কাছ থেকে আসে 17 বলে 31 রানের ইনিংস। পাওয়ার প্লে শেষে কিউইদের স্কোরবোর্ডে জমা পড়ে 3 উইকেটের বিনিময়ে 58 রান। এদিকে মাত্র 1 রান করে গ্লেন ফিলিপস আউট হলে দলের হাল ধরেন মার্ক চ্যাম্পম্যান এবং ড্যারেল মিচেল। শুরুতে দুজন মিলে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন তারা। 11তম ওভারে আনেন 14 রান। পরের ওভারে এইডেন মার্ক্রাম এসে জোড়া ছক্কা হজম করে যান। দারুণ খেলতে থাকা চ্যাম্পম্যান অবশ্য 50-র দেখা পাননি। 26 বল থেকে 48 রানের কার্যকরী ইনিংস খেলে ইয়ানসেনের চতুর্থ শিকার বনে আউট হন এই বামহাতি ব্যাটার। আর ড্যারেল মিচেল করেন 24 বলে 32 রান। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জিমি নিশাম। তার 15 বলে 23 রানের ইনিংসে ভর করে 175 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সাউথ আফ্রিকার 2 ওপেনার এইডেন মার্ক্রাম এবং কুইন্টন ডিকক। প্রথম ওভারে ম্যাট হ্যান্ড্রিকে 3টি বাউন্ডারি মারেন তারা। পরের ওভারে লকি ফার্গুসনের উপর চড়াও হন এই জুটি। সেই ওভারে আসে আরো 18 রান। তৃতীয় ওভারে জ্যাকব ডফি হজম করে যান 2টি করে ছক্কা এবং 4। সেখান থেকে আসে আরো 20 রান। প্রথম 4 ওভারেই প্রোটিয়াদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 62 রান। পঞ্চম ওভারে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন লকি ফার্গুসন। তার স্লোয়ারে পরাস্ত হয়ে 14 বলে 20 রানের ইনিংস খেলে আউট হন কুইন্টন ডিকক। এদিকে ক্রিজে এসেই এইডেন মার্ক্রামের সাথে জুটি করে নতুন করে ঝড় তোলেন রায়ান রিকলটন। পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকার স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটে 83 রান, যা কিনা টি-20 বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে প্রথম 6 ওভারে সর্বোচ্চ রান তোলার কীর্তি। 11 বলে 21 রানের ইনিংস খেলে রিকলটন বিদায় নিলেও মাত্র 19 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মার্ক্রাম। এরপর ধীরে সুস্থে এগিয়ে যেতে থাকে প্রোটিয়ার ব্যাটাররা। সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি তাদের শিবিরে। শেষ পর্যন্ত সহজেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। বিপরীতে টুর্নামেন্টের প্রথম পরাজয় বরণ করতে হলো ব্ল্যাক ক্যাপসদের।